বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাহিদ ইসলাম বললেন, হাসিনার প্রত্যার্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তারেক রহমানের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তারেক রহমানকে ভারতে যেতে হলে হাসিনার প্রত্যার্পণের সবকিছু নিরূপণ করতে হবে, তাছাড়া তিনি ভারতে যেতে পারবেন না। আজ ঢাকার শাহবাগে নিহত শরীফ ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। এরপর জানাবো, রাজধানী মগবাজারে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। রাজধানী মগবাজারে একটি ভবনে আগুন লেগেছে আজ। ডম ইনো প্রপার্টিজ লিমিটেডের একটি ভবনে এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের সূত্র থেকে জানা গেছে যে ভবনটিতে 4টি ব্যাংক রয়েছে। এগুলো হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক। এবারে জানাবো, তরিকুল হত্যায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতাসহ 4 জনের যাবজ্জীবন। পাবনার সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে তরিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হীরা মিয়া সহ 4 জনকে মাত্র যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের আদালত। এই হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা। হত্যা মামলার আসামিদের কি করে যাবজ্জীবন কারাদণ্ড হয়? তাদের তো ফাঁসি হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের এই নতজানু আইন বাংলাদেশে আসলে কোনো বিচারই করতে পারে না। এদিকে শাবিপ্রবির প্রধান ফটকে পোস্টার মারল নিষিদ্ধ ছাত্রলীগ। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা শাবিপ্রবির প্রধান ফটকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পোস্টার লাগিয়েছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, পাবনায় বিএনপি নেতার ছেলে মাদক সহ গ্রেপ্তার। পাবনার ভাংড়ায় বিএনপি নেতার ছেলে আবু হুরায়রা 180 পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে আজ। গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই নেতাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। দেখতে পুরোপুরি মাদক কারবারির মতো, চেহারাও ঠিক এমন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো। এবারে বিস্তারিত। তরিকুল হত্যায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড। সিরাজগঞ্জের রায়গঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তরিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হীরা মিয়া সহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে 20,000 টাকা করে জরিমানা অনাদায়ে আরও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে অভিযোগ প্রমাণিত না হয় মামলার বাকি 10 আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। আজ সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1-এর আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে 2 জন আদালতে উপস্থিত ছিলেন। ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বা এপিপি শামসুজ্জোহা শাহানশাহ এই তথ্য নিশ্চিত করেছেন। বিষয়গুলো সবার জন্য খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশের অভ্যন্তরে যেভাবে মানুষ হত্যার ঘটনা ঘটছে, সেটি আসলে আমাদের যে ধরনের কার্যক্রম আসলে চলছে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে তারা একরকম এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। শেখ হাসিনার প্রত্যার্পণ ঠিক না হলে তারেক রহমান
ভারতে যেতে পারবেন না। ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাহিদ ইসলাম। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশে যে বন্দি বিনিময় বা বন্দি প্রত্যার্পণ যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে, সেটি ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী রয়েছে। কারণ এর আগে বাংলাদেশ থেকে এক ভারতের সন্ত্রাসীকে ফেরত দেওয়া হয়েছিল। তিনি বাংলাদেশে এসে আত্মগোপন করেছিলেন এবং আত্মগোপন করার মধ্য দিয়ে মূলত আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশটাকে তারা আসলে নিজেদের মতো করে করেছিল। সুতরাং বিষয়গুলো আমাদের সবার জ্ঞাতার্থে ছিল যে শেখ হাসিনা তৎকালীন সময়ে ভারতকে বাংলাদেশ থেকে এক শীর্ষ অপরাধীকে ভারতের হাতে তুলে দিয়েছিল। সুতরাং এখন শেখ হাসিনা যেহেতু বাংলাদেশের আদালতের রায় অনুযায়ী একজন শীর্ষ অপরাধী ব্যক্তি, এ কারণে তাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে তারেক রহমান সেই বিষয়টি করতে না পেরে বরং ভারতের আমন্ত্রণে তিনি ভারতে যাচ্ছেন। তবে তারেক রহমান আদতে ভারতে গেলে তিনি ফিরে আসবেন কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। কারণ এই মুহূর্তে তারেক রহমান যদি ভারতে যায় এবং ভারতে থাকাকালীন তাকে যদি হত্যা করা হয়, তাহলে তারেক রহমান মূলত কি করতে পারবেন? তিনি তো মনে হয় পুরো বিষয়গুলো নিয়ে তিনি কিছুই করতে পারবেন না। কারণ যদি এটা হয় তাহলে এই মুহূর্তে ভারতে তারেক রহমানকে হত্যা করার মধ্য দিয়ে মূলত ভারতের সঙ্গে বাংলাদেশের একটি খারাপ ও বৈরী সম্পর্কের সৃষ্টি হতে পারে। তাই এই জায়গা থেকে সবাইকে বেরিয়ে আসার ভিতর দিয়ে যেতে হবে। সবাইকে বিষয়গুলো নিয়ে বলতে চাই, তারেক রহমান এই মুহূর্তে তিনি শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টি ভারতের সঙ্গে ঠিক না করে ভারতে যেতে পারবেন না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম। পাবিপ্রবির প্রধান ফটকে পোস্টার মারল নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি প্রধান ফটকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে। আজ ৫টার দিকে মুখে মাস্ক পরা অবস্থায় ৩ জন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ১৫ আগস্টের ৩টি পোস্টার লাগিয়ে যান বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্যাম্পাস জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাবিপ্রবি শাখার সভাপতি শাহজাদ হাসান এক ফেসবুক পোস্টের মাধ্যমে পোস্টার লাগানোর বিষয়টি প্রথমে সামনে আনেন। পরে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের নামফলকের পেছনে পোস্টার এর আলামত পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এর সহযোগিতায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে ধরার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে তাদেরকে যেন না ধরা হয়, কারণ তারা এমন কোনো অন্যায় করেনি যে সেখানে কারো শেখ মুজিবুর রহমানের ছবি সেখানে লাগানো যাবে না। বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে আবির্ভূত হয়েছে। তবে দেশের অভ্যন্তরে যে ধরনের কার্যক্রমের সৃষ্টি হয়েছে, এতে করে দেশের ভিতরই আবারও এক ভয়াবহ যে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে বিএনপি, এখান থেকে পরিত্রাণ পাওয়া আমাদের এখন অনেক বেশি প্রয়োজন। রাজধানীর মগবাজারে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। রাজধানীর মগবাজারে একটি বহুতল ভবনে আগুন লেগেছে আজ। ডম ইনো প্রপার্টিজ লিমিটেডের একটি ভবনে এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা গেছে ভবনটিতে 4টি ব্যাংক রয়েছে এবং ব্যাংকগুলো হলো মার্কেন্টাইল, পূবালী ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি, তবে আগুন নিয়ন্ত্রণে সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের ভেতরে শুধুমাত্র দেশের ভিতরে সবকিছু আসলে খুব খারাপের দিকে চলে যাচ্ছে। বিভিন্ন জায়গায় সন্ত্রাসী দুর্বৃত্তরা তারা আগুন লাগিয়ে দিয়ে তারপর তারা সেখান থেকে ফায়দা হাসিলের চেষ্টা করে। তাই আগুন লাগার ঘটনাগুলো যথাযথভাবে পর্যবেক্ষণ করে তারপর সেগুলো প্রতিকার করার জন্য আরও বেশি সবাইকে সতর্ক ও সজাগ রাখতে হবে বলে এমন কথা জানানো হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে যেতে পারে, তাই যথাসম্ভব ফায়ার সার্ভিসের সদস্যরা সেটিকে নিয়ন্ত্রণের সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস সদস্যরা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং তারা এই আগুনের উৎস কি সেটি নিরূপণ, কোথা থেকে আগুনটি লেগেছে সেই বিষয়টি তারা খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে এই কথা আসলে জানানো হয়েছে।